যখন কলে যাব সেই থেকে যে দুয়ারে থাকবে দুয়ার থেকে আর সরবে না। আমি আইছি। ও মা তুমি কখন আসছো? আমি এখনই আসলাম। বিয়ে বাড়ি যাবে না? যাবো মনে তারপর নিয়ে তারপর আছে রাত নিয়ে আসলাম আর বসে বড়া ওর কাপি পাঠাইছে দিতে আসলাম আমি সকালবেলায়। রাস চাদর আনছে। আমি আবার একটু বিয়ে বাড়ি যাবো। আমার বাবা চাদর নিয়ে আইছে। সকাল সকালে বিয়ে বাড়ি যাবো। ভালোই আনছে। সকাল সকাল যাবা? হ্যাঁ। তো সকাল সকাল কটা রান্না করে খাইয়ে দিয়ে তারপরে বিয়ে বাড়ি যাইও। আমাদের বাড়িতেও কে যাবে, তোমার ছেলে যাবে না, কে যাবে এখনো ঠিকঠাক হয় নাই। ভালোই আনছে না চাদর? প্রিয়া তোর ভাই চাদর আনছে দেখ। জানতে ছোট মানুষ। হ্যাঁ আমার কাছেও সেই কথা। এই যে পয়সা আনতে দিয়েছে বলে তো ঠাকুমা দেখো কি আমি আমার কয়ে দিছিল যে এই পরের বারে কেউ গেলে বা আমি আসলে পাঠাই দেবো। এই যে কার্ডটা কোনটা কে জানি, যেকোনো একটা নিলেই হবে। নাম নেওয়া হবে দেখো মনে হয়। আমার ভালো লাগে। হ্যাঁ খুব সুন্দর আনছে না? এটা তো সঙ্গীতা, এটা সঙ্গীতার নাম নেওয়া। হ্যাঁ তুমি দেখছে কি আনছে? এটা হচ্ছে আমাদের পুচকু ছোটটা, তার না? হ্যাঁ দেখবা টাকা আগেকারের টাকা এগুলো। ইমা এটা দেয় সন্ধ্যা লেখা, মানে আমরা দেয় নাই। এই যে আমার মা দেখছো আমি কয়ে দিচ্ছি আমার দেয় নাই। না না যাতায়াত এটা খুব ভালো জিনিস। আমার ঠাকুমা পাঠিয়েছে, খারাপ কোনো হাওয়া বাতাস লাগবে না, তারপরে মানে অনেক কিছু জন্য অ্যালার্জি হবে না। নদিয়া থেকে আমার মেজো কাকি তামার পয়সা পরে পাঠাইছে মনে না, নাম লিখে পরে পরে পাঠাইছে, যেটা কোমরে নিলে তার শরীরের পক্ষে অনেক দিকে ভালো হবে। রেখে দিই, কাকিমা অত দূর থেকে পাঠাইছে। তা আমরা এখান থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। এখনো চা খাওয়া হয় নাই, সবে বিরাস করে জল নিয়ে আসলাম আর মাও এসে গেছে সকাল সকাল চাদর আর এই পয়সা নিয়ে। তা দেখতে থাকুন, আমি এখন চা করতে যাব। তাহলে মুখ দিছো? চা খাওয়া গেছে? আর কি আনছো? এই যে মরুর বাড়ি যাবে। কোথার দিয়ে আনছে এই সুতো? সুতোর গুটি নিয়ে মা এখন যাবে মরুর বাড়ি, মানে এক কাজে ঘর দিয়ে বেরোয়ছে আমাদের বাড়ি হয়ে মরুর বাড়ি হয়ে বাড়ি আসছে। তা তুমি তাড়াতাড়ি খেয়ে যাও। কেন আরেকবার খাও? তাহলে আমি 11টা আগেই হয়ে যাবে। খালি সকালে রান্নাটা রানবো, কি রান্না করি তুমি থাকলে একটু ভালো হইতো আমার কাছে। যাবা না পরে যাবা নিয়ে? এখান থেকে গুছাই টুছাই খাইয়ে দেওয়ার পরে চলে যেতে। দেখছো কি কামড়া কামড়ি করে। কান্না টেনে ছিঁড়ে দেবো কিন্তু আমি একদম ছিঁড়ে দেবো। দেখবি দেখবি আবার আবার সকালবেলা আমার সঙ্গে বল নিয়ে কতক্ষণ খেলছে। বেশ তাড়াতাড়ি আসবা, ঠিক আছে? গরম গরম রান্না করবো, খাইয়ে দিয়ে তারপরে যাবা। তোমার ছেলে পাবদা মাছ আনছে, পাবদা মাছ দিয়ে, হ্যাঁ পাবদা মাছ দিয়ে আমি লাউ পাতায় সিদ্ধ দেবো। বাস শুধু ভাত রান্না করবো, খাইয়ে চলে যাবো। ওরকম হাত ওর এখন খুব খেলার এখন ইচ্ছা উঠছে। হ্যাঁ আমি জানি তো। প্রিয়া বিয়ে বাড়ি যা, দেখি ও কার সঙ্গে খেলা করে। হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে বাড়ি এত সকালে যাবোই না। তুমি 11টার সময় যাবো, 11টার সময় দিয়ে কি করো? পিসি বাড়ি থাকবি। ওই 7 সকালে যাই, আমি টিউশনি গুলো পড়াই দিয়ে তারপরে যেতাম বিকাল বেলায়। আমি আমার আন্ডারে তুমি যাচ্ছ, আমার সাথে চলো, সুরক্ষিত ভাবে নিয়ে যাবো। সন্ধ্যা বেলায় না তাড়াতাড়ি আসবা। কি কথা যে শোনে না, দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। প্রচুর কথা বোঝেও শোনেও। চলো ও মা বলতে পারে সেটা জানি। হ্যাঁ ও তো সকালবেলা তোমার মা ম্যাও ম্যাও করতে করতে মা শব্দ বেরিয়ে যায়। আর ম্যাও যদি একবার বলে দিছি ব্যাস এক ধরতে ঘর দিয়ে একদম বেরিয়ে ঘুরে চলে আসবে যে ম্যাও কোথাও আসেনি। ওর ভাত খেয়ে যায় তো ম্যাও, ওই জন্য ম্যাও দেখতেই পারে না। তুমি এই যে ঘরে ম্যাও, ওরে বাবা ওরে বাবা, আই করে ওই দুই ম্যাও আগে যায়। এই চাওছে
সন্ধ্যা দাও দাও তাড়াতাড়ি চা দাও। নাম আর আসবি না। ওই বল নিয়ে ওই বল, ওই যে বল নিয়ে আয়, বল করবো যা। এই বল নিয়ে দেখাল দেখ দেখ চাপ চাপ নিচে এই নে যা। এটা না এটা তো এই দাও। আমাদের টমি কিন্তু এই বল নিয়ে খুব খেলে আমার সঙ্গে বা সন্ধ্যার সঙ্গে সবার সঙ্গে। আমার সাথে এই বল নিয়ে খেললে বল দেখো কিরকম খেলছে ও। আবার আইনে দিচ্ছি, আরে দেশে ও খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ আমার বাবা কাছে। রাখ রাখ নিচে রাখো, নিচে রাখ। ছাড়বে না, চালা আরে না যা। কি আমি হাতে নেবো না। ব্যাস। বলটা তুলে নেবে উপরে, মানে হাত দিয়ে ধরে টানাটানি করে দাও। আমি এখন চা খাবো, আমি এখন চা খাবো, আমার কাছে আসিস না। তা আমাদের বাড়িতে সকালবেলা আমি খাচ্ছি নিমকি আর চা। নিমকিটা কোথার দেওয়া আছে? তা তো আমি জানি না এটা হচ্ছে নদিয়ার নিমকি। কে পাঠিয়েছে বাজে কি হ্যাঁ রিয়া নিয়ে আইছে, মনে হয় কাকিমাই পাঠাইছে। ভালো করে মশলা তো আছে ঝাল 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 এনে পিয়া তোর চা। না নিমকিটা কিন্তু খেতে খুব ভালো, মানে ঝাল ঝাল আছে বেশ, ঝাল ঝাল লবণ বেশ ভালো থাকে, তার জন্য আমার এটা ভালো লাগে। তা যাক আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করবো। আজকে আমাদের বাড়িতে মা আসবে একটু পরে খাওয়া দাওয়া করতে, উনি আবার বিয়ে বাড়িতে যাবে, আমি বিকালের দিকে যাব বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাবে, বিয়ে বাড়ির বউকে দেখাবে কিন্তু। আমি বিয়ে বাড়ি যাব, ওটা হচ্ছে রিঙ্কুর ভাসুরের ছেলে, মানে আমাদের ভাগ্নে, তারই বিয়ে, সেই বিয়েতে যাব। তো কালকে রাত্রেই ফোন করে বলছে সকাল সকাল যাওয়ার কথা। ইতি রাতে ফোন করছিল, আমি বলছি বেশ সকালে বলো, বলছে আমারে বলবা যে কখন আসবা। ঠিক আছে, তুমি যাবে নাকি? না আমি যাবো না, প্রিয়া একা থাকবে, প্রিয়ারে নিয়ে যাও। না না আমি যাবো না। না না প্লিজ যাবে না, বলছো ওর শরীর ওটা ভালো না, যাতে ওটা ভাবতাম আর তুমি ওসব একাই বিয়ে যাও। বাড়ির খাবার টাবার খাওয়ার দরকার নেই। তা যাই কটা লাউ পাতা নিয়ে আসি। আরে চল কটা লাউ পাতা নিয়ে আসি। চলো এ প্রিয়া আমি লাউ পাতা নিয়ে আসি। কাদের বাড়িতে আনবা? ওদের বাড়ি দিয়ে আনবো। চলো তা চলো যাই লাউ পাতা নিয়ে আসি। আমাদের পুকুর পাড়ের লাউ পাতাগুলো সব ছোট ছোট, ওতে আর মাছ সেদ্ধ দেওয়া যাবে না। তাহলে যাই নিয়ে আসি আমরা। ওই কাকিদের বাড়ির লাউ পাতাগুলো কি বড় বড় আর কি সুন্দর পাতাগুলো। পাতাগুলো সুন্দর আছে তো, কি সুন্দর না, একবারে কালো কালো, মানে ভালো হবে এইগুলো দিয়ে মাছটা সাথে ভালো হবে, কারণ একটু বড় আছে, পেঁচাইতেও সুবিধা হবে। আর আমাদেরগুলো এইটুকু ছোট ছোট না। পেঁচানো যায় না। ও কাকি লাউ পাতা নিতে আইছি। এই যে দেখ, এই যে আমাদের এইখান দিয়ে যে রাস্তাগুলো কেটেছে এই দেখ কাকিরা এগুলো জলের লাইনের জন্য, সবার বাড়ি বাড়ি জলের লাইন দেবে, পুরোটা সব হামার মেশিন নিয়ে এসে কেটেছে। আমরা বাড়ি বসে জল খাবো এখন, আর কলের জল আনতে হবে না। রিয়া উঠে গেল উপরে। হ্যাঁ রিয়ারে তো উঠাইছি, আমার কাকা গাড়ি তুলে গেছে। আমি আরেকদিন নিচ্ছি, সেদিনও এই জায়গা ছিল। এনেই চাকু চাকু নিয়ে সুন্দর করে বড় বড় খাটে বাজাবো। হ্যাঁ কি সুন্দর পাতাগুলো। একবারে দেখো কত সুন্দর সুন্দর নজর। এই যে এই দুটো এই দুইটা, এই লাউ পাতা সেদ্ধ যেটি যা লাগে না, আমি সেদিন তোদের বাড়ি থেকে এনে সিদ্ধ খাইছিলাম। এখানে সব কচি কচি কি আছে। সুন্দর পাতা। রিয়াতে হয়ে যাবে, হয়ে যাবে? হ্যাঁ অনেক পাতা নিয়েছি। কাকি এই যে তোমার লাউ পাতা নিয়ে যাচ্ছি। কি সুন্দর পাতা কাকি, আর কয়দিন গাছটা থাকবে। জেসিবি চলে আসলে আর ওরা কোনো গ্যারান্টি নাই। এই কলের পাইপ বসাবে যখন, তখন তো এইগুলো সব সরাবে, মাটি কাটবে, গাছটায় আর তাহলে বেশি দিন রাখা যাবে না। তার জন্য আজকে বেশি করে লাউ পাতা নিয়ে গেলাম। আর এরপরে যদি ও ভালো থাকে তো ভালো কথা, আর যদি লাউ গাছটা ভালো না থাকে ডগ মগ সবই খাওয়ালাম। আসলাম কাকি। ওই পাশের চলে বাড়িতে আসি নিয়ে লাউ আইছি। পাতা।
আমার অভিদের বাড়ি দিয়ে আনছি, পাতাগুলো কি সুন্দর না? আমাকে পুকুর পাড়ে পাতাগুলো ছোট ছোট বলে ওই জন্য পুকুর পাড়ে আর যাই না, ওদের বাড়ি থেকেই নিয়ে দিয়ে কাটছে সব। হঠাৎ মা আমি বাড়ি যাই, তুমি খাও, আমি গিফটটা নিয়ে আসি, নাহলে যাবো কি করে গিফট না নিয়ে? হ্যাঁ তাড়াতাড়ি আসবি। আমি বসে গেছি লাউ পাতা আর মাছ নিয়ে। এই যে মাছ, পাবদা মাছ, খুব সুন্দর মাছগুলো। আর এই যে লাউ পাতা, কি মা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। আর এই যে মশলা, এই মশলাই হয়ে যাবে। আর কোনো কিছু লাগবে মা? না আর কিছু লাগবে না। তাহলে আমি মশলাটা বেটে নেব। এই যে জিরে, এই যে ধনে আর এই শুকনো লঙ্কা। আগে জিরে আর ধনেটা বেটে নিই। দাও লাউ পাতা করে আমি বাসি। লাউ পাতা বাছবা? আমার ঠাকুমা আমাদের শাক মাছ একটু ভালো খায়। পাবদা মাছগুলো তো বেশ ভালোই, খারাপ না তো, সুন্দর মাছ কাটা না? সুন্দর লাগতেছে, পুরো পুরো টাটকা একদম। কি করবা এই পাতার ভিতরে ভরে এই করবা নাকি? পাতা সিদ্ধ দেবো। তাহলে আমার জন্য একটা ভাজা রাখবা না মা? কেন মা, তুমি খাবা না না? না আমি খাবো না। তোর একটা মাছ আমি মশলা টশলা না দেওয়ার মতন দিয়ে না 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 আমি খাবোই না। আমার তুমি একটু ভাজা দিয়ে দিও ওই। খালি সে শাক দিয়ে খাই না, অল্প দেবে। না ঠাকুমা খাবো না, মশলা দেখ কতগুলো মাছ আর কতটুকু আমি মশলা। খাবোই না। বেশ ঠিক আছে, ও যখন খাবে না খাওয়ার দরকার নেই, তেল মশলা খাওয়া বারো। মশলা বাটা হয়ে গেছে, এবার না শুকনো লঙ্কাটা বেটে নেবো। কষাই দিতে এবার হাঁড়িতে জল দিয়ে দেবো। এই চালে এই ভাত রান্না করবো, জল দিতে হবে মেপে, ভরে জল দেবো তা দেওয়া যাবে না। 2 কর 3 কর দেবা। আজকে বলো তুমি কয় কর দেবো? 3 কর দাও। 3 কর, এইটুকু দিলাম। এবার চাল ধুয়ে চালের উপরে মাপতে হবে জল। হ্যাঁ এই যে আমার চাল, এখানে 750 একটু বেশি চাল আছে, আমি চালটা দিয়ে নিই। এবার আমি চালটা দিয়ে দেবো। এবার আমি কট মেপে জল দেবো, দেখি আমার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা বলছে ঠিক আছে, তাহলে আমি ডেকে দিলাম। আরে এবার ভাত উতরা, তারপরে তার মধ্যে আমি মাছটা বানবো। মাকে নিয়ে বসে গেছি লাউ পাতায় মাছ পেঁচানোর জন্য। তো এবার এই যে মশলা নিয়ে সব বসে গেছি, এই যে মশলা আর এই যে নুন আর হলুদ। আগে মশলাটা দিই, জিরে আর ধনে। পিয়া আমার পিছনে বসে গেছে, লঙ্কা। আমি উনুনে জাল খেলার জন্য আসি। শুকনো বাজ দিয়েছো, কি সুন্দর জলতেছে মা। লবণ আর হলুদ দিয়ে দেবো। তেল, সর্ষের তেল। পুরো চন্দন বাটার মতন বাটছো মা মশলা, না ঠাকুমা? হ্যাঁ এটা সুন্দর করে মাখিয়ে নেব। ওমা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। খাইতে ইচ্ছা করলেও খাইতে পারবো না। তোর জন্য এটা রাখি দিলাম। কোনটা? লাউ পাতা সিদ্ধ খাবি না তাহলে তুই? লাউ পাতা খাবো। মাছ? আমি বলতে চাচ্ছি যে মশলাটা খাবো না, ওই যে যেরকম মশলা লেগে করবো। রয়েছে ওইটুকুই তুমি ওই আমার ওরকম দেবা। মশলা দেবা না। আমার ওরকম দেবা। মাও ওরকম খাবে, দুইজন একরকম। বেশ হয়েছে মা? হ্যাঁ হচ্ছে। এবারে লাউ পাতাটা নিয়ে বসি। এই যে লাউ পাতা, ঠিক আছে মা? ঠিক আছে। বলবা যদি ভুল হয়, তুমি বলবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বলে দি বলবো। যে ভুল হচ্ছে এই না এই, তুমি শিখাই দিয়ে যাবা, তোমার হ্যাঁ। বৌমারা তোমার কাছে শিক্ষাত হবে নাকি ঠাম্মা? হুম ঠিক আছে? এইটা এই দুইটা মারটাই আগে বানি। মশলা দিনে কিন্তু ভালো হয়েছে। তোমার নাম লিখে দেবো, এটা খুঁজে বার করবা তুমি। এগুলো অটোমেটিক পড়ে যায় ফুল। ওই ফুলটা না?
হ্যাঁ এই যে এগুলো অটোমেটিক। এই ফুলটা কিন্তু হচ্ছে গাছটা খুব ভালো কি করে ফুল হয়েছে। বলে যেন এটা রে? ওটার নাম ভুলে গেছি, আমি জানিও না। কিন্তু খুব সুন্দর না এই ফুলটা। মা 2টা পাতা দেবো না 3টে পাতা দেবো তোমারটাই? আচ্ছা বান্দা খালি দাও আর একটা পাতা দাও। এই যে সুতো, সুতো খোলো। এই সুতোর গুটিটা আমি কিনছিলাম, শক্ত বিশাল। টানো একটু, টানে টানে ধরো। ছাড়ো। এবার কেটে দেবো, কেচি দিয়ে কাটি। এরকম করে আমি সব মাছ বাঁধে নেবো, এইভাবে বাঁধে নেবো সব মাছ। দেখি এবার আমার ভাত কত দূর হয়েছে। ভাত এখনো শক্ত আছে, এবার আমি মাছটা দিয়ে দিই। ভাত দেখছো না? দেখছি আমি। দিয়ে দেবো, দিয়ে দাও। মাছগুলো দিয়ে দেবো। ধরবে সব। এই পাতাগুলো নরম হয়ে গেলে সব যার কত জায়গা থাকবে। এইবার আর ভাত হাতা দিয়ে আর লাড়া দেওয়া যাবে না, এবার আবার ঢাকা দিয়ে দেবো। হোক আস্তে আস্তে, এবার আমার ভাতও হয়ে যাবে, আমার মাছও হয়ে যাবে না মা? সব আছে করে দেবো। আমার ভাত হয়ে গেছে, এবার একটু ঢাকনাটা খুলে দেখি। এবার হাঁড়ি ভর্তি হয়ে গেছে ভাতে। এবার আমি ভাতের হাঁড়ি ঘরে নিয়ে যাবো। মা চলো ঘরে চলো। গিফট কিনে চলে আসছি। কি কিনছিস? বালতি, এই দেখো ছোট টাকা। বালতি। এই দেখি তোর মুখটা, তুই তো নদিয়ে যাই এমনি বেশি সুন্দর হয়ে আসিস। এটা তুমি হ্যাঁ নদিয়া গেছিস, একটা ঠাকুর দাদার সাথেও দেখা করতে পারলি না। এরা 3 বোন সব ঠাকুর দাদার সাথেই দেখা হয়েছে না রিয়া? তিতলি কাউকে যেতে নেই। দিদি সবাই। ও দেখেছে কিন্তু ওর মনে নেই। কে জানে দেখছে না না দেখছে তারও মনে নেই। এবার আমি ভাতটা বেড়ে দিই। আমার হাড়ি ধুয়ে নিয়ে চলে আসি, দেখছো কালি নাই। হাত দিয়ে বের করি। মন্ডল কাছে নেই। চাল দিয়ে তো দেখলাম। চাল দিয়ে তো দেখলাম। আমার বন্ধু কিন্তু বাড়িতে ভাত রান্না করে চলে এসেছে, এসে এখানেও রান্না হয়ে গেছে। বললাম খেয়ে নে, পরে খাবো ওটা। বসো বললাম। খাওয়ার কাছে কি ছেড়ে আসবো? খাওয়ার কাছে আমার কোনো অরুচি নেই। যে খেতে বলবে সেখানেই খাওয়া। দাও থালাটা দাও, তাহলে আমি হারিয়ে দেখি কোনটার ভিতরে দুটো মাছ আছে। ঠিক আছে, এইটার মধ্যেই মনে হয় দুটো আছে। দাও দাও দাও, হারিয়ে দিই। মাথা মারে এই তোমার, তাহলে আমি এটা ছাড়িয়ে দিলাম। দুটো উপরে আছে তো, এটা দিয়ে কটা আছে? যেটা আমার কোনটা? এটা ছাড়ানোই জ্বালা, মানে গরম তো, এটাই যে অসুবিধা হচ্ছে। আর এই ভাতটা কিন্তু গরম গরম খেতেই সব থেকে বেস্ট। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। এমনি দেখবেন সিদ্ধ ভাত যাই রান্না করুক, গরম হলে সব থেকে ভালো লাগে খেতে। এবার এটা খুলতে যে একটু সময় হয়ে যাবে। হ্যাঁ ওইটাই যা। এই যে খুলে দিয়েছি আমি, এক সাইড থেকে তুলে নে। তুমি না, তোমার জন্য দুটো। প্রচন্ড গরম রে। এটা দুটোই আছে গো, ঠিকই বলেছো, এটা দুটো আছে। বেশ, এই একটা কাকে দেবো? একটা রেখে দাও এখানে। বেশ, এই না তোমাকে একটা দিয়ে দিলাম। আর আমি এই লাউ পাতার মাছটা নিয়ে নিলাম, ঠিক আছে? তিতলির মাছটা ভেঙে গেছে। কই ও ভাঙো, ও ভাঙাই তো খাবে। দেখি এবারে খেয়ে মাখিয়ে খানিক, সকালবেলাকার খাবার
আজকে আমাদের বাড়িতে যে রান্নাটা হয়েছে এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হলো কারণ আমরা আজকে বিয়ে বাড়ি যাবো, মা যাবে, আমি যাব, তাড়াতাড়ি করে কি করব, লাউ পাতা দিয়ে মাছের ভাপা, সেটা খেয়েই মা এখনো চলে যাবে, আমি একটু দেরি করে যাব। দেখি খেয়ে দেখি এবার। সেই স্বাদ, এই স্বাদের কোনো তুলনা হবে না। আপনারা যদি এটা লবণ বিশ্বাস না করেন, আপনারা একবার করে খাবেন, মাত্র একবার। তাতে যদি আপনারা স্বাদ না পান তখন আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে আপনি বলেছিলেন এটা কিন্তু স্বাদ ভালো হয়নি। মাছটা তো দারুণ ছেড়ে গেছে, দেখেছিস? একবারে কি বলবো, এর জবাব কিছুই নাই। এটা তিতলি, এটা তোর ভাত সুন্দর করে মাখাই দিছি। তিতলির ভাত মাখানো হয়ে গেছে, এখানে তোর মা ভেঙে গেছে না? ওটা সারা থেকে ভেঙে গেছে। তিতলি একটু খেয়ে দেখো তো মা, কেমন হয়েছে? হেভি। হেভি না? দাঁড়াও যে ঠুক মিষ্টি নিয়ে নিই। আচ্ছা, খুব ভালো হয়েছে, সুন্দর লাগছে। নুনটা দাও একটু জেঠুকে। ভাব দামার ভালোই খা। আমি ওটা ছাড়াইতেই পারলাম না। এখন ছাড়াতে পারিস না? তিতলিরে ভাত মাখাই দিলি না? হ্যাঁ, তিতলিকে ভাত মাখালাম। একটাই মশলা কম আছে নাকি, তাহলে বাকি দেবে দিদি। আমার তো মনে হচ্ছে একটু কম কম। হ্যাঁ, মশলাই নাই না? এটাই নেই মনে হয়। দাঁড়াও ছাড়াই দিই। বাবা, এটা ছাড়াতে ছাড়াতে আমার অনেক কষ্ট হয়ে গেল না, দুটো মাছ ছাড়ানো। দেখি এটাতে মশলা। ওই জন্য এই দিদি, এটা তোর রে দিদি। খা খা, এটা মশলা আছে তো? আছে। আছে? এর থেকেও কম? সেটা মশলাই দিবে। তাহলে ওই আরেকটা আছে না, ওইটা ওইটা হবে। একটু খাই, আমার আর ভালো লাগতেছে না আমার খাইতে, একটু খাই খাই। আগে খেয়ে দেখ তো। সব রান্না একদিকে, আর এই লাউ পাতা যে কোনো মাছ ভাপা আর একদিকে। খুব ভালো লাগে। এত ভালো লাগে। বাইরের খাবার যে মাংস অন্যরকম মাছ সব একদিকে, কিন্তু যে লাউ পাতায় কই মাছ যে কোনো মাছ যদি ভাপা খান অন্য একদিকে। সব থেকে আমার কি মাছ ভালো লাগে জানিস? কি মাছ আমি বলবো? কই মাছ, আমার মাগুর কই মাছ, মাছ। এই দুটো মাছ। আমারও। এই যে ইলিশ তো লাগে, কিন্তু তার বদলে কিন্তু এই দুটো মাছ সব থেকে বেস্ট। বন্ধু কেমন হয়েছে বল? দারুণ হয়েছে, দারুণ। দারুণ রান্না হয়েছে না? অন্য রান্নারে বলবে একধারে দাও। দারুণ হয়েছে, দারুণ রান্না। তিতলি রান্না ভালো হয়েছে? আজকে রান্নাটা সত্যি অসাধারণ। আর এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেনই খাবেন। যদি ধারে পাশে লাউ গাছ থাকে তা অবশ্যই বানাবেন। পাবদা মাছ বাবা খুব সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটাও কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যতটা সম্ভব ততটা তুলে ধরেছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। আর এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে টাটা।